মুজিবুর রহমান, গাজীপুর ১। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা, সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় আপনাকে অভিনন্দন এবং আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সেই সাথে আপনার প্রিয় সহধর্মিণী ইন্তেকাল করায় গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। আপনার সময় ৮ মিনিট। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তাহার ভাষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যথাযথ সম্মান, তাহাদের কর্ম ও অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বীকৃতি প্রদান করায় এবং ফ্যাসিস্ট সরকারের দেশ ও গণবিরোধী কর্মকাণ্ড জাতির সামনে তুলে ধরায় তাহাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গাজীপুর ১ হতে দীর্ঘ ৪৫ বছর পর আমি বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি। সেই জন্য আমার গাজীপুরবাসী যারা আমাকে নির্বাচিত করেছে তাদের প্রত্যেক ভোটারকে এবং বসবাসরত সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, কালিয়াকুর উপজেলা, কালিয়াকুর পৌরসভা এবং গাজীপুর সিটির কোনাবাড়ি, কাশিমপুর এবং বাসন থানা নিয়ে গঠিত গাজীপুর ১ আসন। এখানে প্রায় ৩২ লক্ষ লোকের বাস এবং ৭,২০,৯৩৭ জন ভোটার। এই জনবহুল এই এলাকায় নানাবিধ সমস্যা জর্জরিত। আমি এই নির্বাচনী এলাকার বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় মহামান্য আমাদের স্পিকারের মাধ্যমে সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অপরিকল্পিত নামমাত্র উন্নয়ন, টেকসই রাস্তা নির্মাণের পরিবর্তে সরকারি টাকার অপচয় এবং পরিকল্পিত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় লক্ষ্যে ডাম্পিং পয়েন্ট ও প্রয়োজনীয় সংখ্যক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এবং শিল্প কারখানা সমূহ কর্তৃক ইটিপি যথাযথ ব্যবহার না করায় গাজীপুর ১ আসনের সর্বত্র দিন দিন অস্বাস্থ্যকর পরিবেশ বৃদ্ধি পাচ্ছে, উৎপাদন হারাচ্ছে হাজার হাজার একর কৃষি জমি। এ থেকে উত্তরণের জন্য মহান সংসদের প্রয়োজনীয় ভূমিকা সহ মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি। মাননীয় স্পিকার, কাশিমপুর এবং বাসনের সংযোগ সেতু ভাঙ্গা ব্রিজ, গাজীপুরের রাজবাড়িতে যাওয়ার রেল লাইনের উপর ফ্লাইওভার এবং যানজট নিরসনে টঙ্গী হতে গাজীপুর পর্যন্ত বিআরটিএর প্রকল্পের অপরিকল্পিত ডিভাইডারটি অপসারণপূর্বক পরিকল্পিত পদক্ষেপ এবং চন্দ্রাতে সাভার রুট সংলগ্ন বাইপাস অথবা সংযোগ ফ্লাইওভার, কালিয়াকুর উপজেলা সংযোগ সড়কের হাইটেক সংলগ্ন রেল লাইনের উপর ফ্লাইওভার ও কালিয়াকুর বাইপাস ধামরাই ফুলবাড়িয়া রুটে ফ্লাইওভার সংলগ্ন বাইপাস, কালিয়াকুর বাজার সংলগ্ন তুরাগ ঘাটাখালী নদীর মোহনায় প্রস্তাবিত ব্রিজ নির্মাণ এবং কালিয়াকুর রেল লাইনের পূর্ণাঙ্গ সেবা পাওয়া গাজীপুর তথা গাজীপুর ১বাসীর প্রাণের দাবি। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালিয়াকুরের ফুলবাড়িয়াতে এবং ১৯৮৮ সালের বন্যায় আমাদের মাননীয় নেত্রী বেগম খালেদা জিয়া সেলুতে করে কাশিমপুরে গিয়েছিলেন ত্রাণ বিতরণ করতে। আজও ওই অঞ্চলের মানুষ গভীরভাবে সেটাকে মনে রেখেছেন। তাহারা প্রত্যাশা করছেন তাহাদের প্রিয় সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বল্প সময়ের মধ্যে অঞ্চল দুটিতে পদার্পণ করবেন। মাননীয় স্পিকার, ফ্যাসিস্ট সরকার গাজীপুর ভাওয়ার কলেজ মাঠে বেগম খালেদা জিয়াকে জনসভা করতে দেয়নি, যাহার কষ্ট ও যন্ত্রণা গাজীপুরবাসী আজও ভুলতে পারেনি। নির্বাচনকালীন সময়ে কথা দিয়েছিলাম ৪৫ বছর পর গাজীপুর ১ আসন থেকে যদি ধানের শীষ বিজয়ী হয় এবং দেশনায়ক জনাব তারেক রহমান যদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, ভাওয়াল কলেজ মাঠে জনসভায় তিনি যোগদান করবেন ইনশাল্লাহ। ভাওয়াল কলেজ মাঠ, কাশিমপুর এবং কালিয়াকুরের ফুলবাড়িয়া মাননীয় প্রধানমন্ত্রীর সদয় আগমনের অপেক্ষা করছে। মাননীয় স্পিকার, গাজীপুর এক আসনে বিগত সরকারের আমলে নানা কারণে 200টির মতো ছোট বড় মিল ফ্যাক্টরি বন্ধ, যাহা এখনো বিদ্যমান। ফলে হাজার হাজার শ্রমিক চাকরি হারিয়ে মানবতার জীবনযাপন করছে। নির্বাচনকালীন সময়ে কথা দিয়েছিলাম 45 বছর পর এই আসন থেকে যদি ধানের শীষ বিজয়ী হয় এবং জনাব তারেক রহমান সাহেব যদি প্রধানমন্ত্রী হন, তাহলে সরকারি উদ্যোগে বন্ধ মিল কারখানা খুলে দিয়ে চাকরি হারানো শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। বন্ধ মিল কারখানাসমূহ যথাযথ প্রক্রিয়ায় পুনরায় চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বিনীত অনুরোধ করছি। এছাড়া শ্রমিকরা যাতে ন্যায্য অধিকার ও নিয়মিত বেতন ভাতা পায় তাও নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, 32 লক্ষ লোকের জনবহুল এই নির্বাচন এলাকার শিক্ষা প্রসারে পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি হাসপাতালসমূহের আধুনিকায়ন, কমিউনিটি ক্লিনিক সমূহ সচল এবং মেডিকেল কলেজ সহ একটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ গাজীপুর একবাসীর প্রাণের দাবি। মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ করছি। মাননীয় স্পিকার, দরিদ্র শ্রেণীকে সহায়তা কল্পে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃকালীন ভাতা এবং বরাদ্দ বৃদ্ধি, বিজিএফ, ডাব্লিউডি, টিআর, কাবিখা এবং কাবিটার বরাদ্দ বর্তমানের চেয়ে দ্বিগুণ বৃদ্ধি করা মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে জোর দাবি থাকলো। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাট ও গির্জা বিদ্যমান। এই সকল প্রতিষ্ঠানে যথাযথ উন্নয়ন কল্পে বরাদ্দ বৃদ্ধি করা অপরিহার্য। মাননীয় স্পিকার, নারী ও নতুন প্রজন্মের শিক্ষিত যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলার মান উন্নয়ন, একাধিক স্টেডিয়াম নির্মাণ, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য একাধিক গ্রিড সাবস্টেশন স্থাপন, সুদীয় পানি ও গ্যাস সরবরাহ এবং আধুনিক টার্মিনাল, জনবহুল বাজার এলাকায় একাধিক মার্কেট নির্মাণ নবনির্বাচিত সরকারের নিকট গাজীপুর একবাসীর প্রাণের দাবি। মাননীয় স্পিকার, বিগত সরকারের আমলে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাস প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে গাজীপুরবাসীকে এই অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনার দাবি করছি। মাননীয় স্পিকার, গাজীপুর এক আসনে বন ও ব্যক্তি জমি পাশাপাশি হওয়ায় উন্নয়ন কাজে বিড়ম্বনা পোহাতে হয়। এক্ষেত্রে জনস্বার্থে বন বিভাগের উদারতা ও সহযোগিতা অপরিহার্য। এছাড়া ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক মামলার ন্যায় অসহায় গরিব মানুষের নামে বন বিভাগ কর্তৃক অসংখ্য মামলা দায়ের যন্ত্রণার কারণ। মাননীয় প্রধানমন্ত্রী এবং বনমন্ত্রীর হস্তক্ষেপে হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করা জরুরি। মাননীয় স্পিকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের গ্রাম সরকার স্বনির্ভর আন্দোলন, খাল খনন, বেগম খালেদা জিয়ার অবৈতনিক ও খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি সহ গণমুখী অন্যান্য সকল কর্মসূচি পুনরায় চালুর গাজীপুর একের সর্বস্তরের জনসাধারণের পক্ষে দাবি করছি। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড 10,000 টাকার সুদসহ সকল গৃহীত পক্ষে প্রশংসিত হয়েছে। মাননীয় স্পিকার, নিরাপদ ও বসবাস উপযোগী গাজীপুর গড়াই মহান সংসদ ও নবনির্বাচিত সরকারের প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী 1 মিনিট। ওকে, 1 মিনিট বলেন। আমাদের নির্যাতিত, নিপীড়িত ও একটি বিপ্লবের নাম জনাব তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেমের যুগসৃষ্ট উক্তি সবার আগে বাংলাদেশ স্লোগানে গাজীপুরবাসী ঐক্যবদ্ধ। আরেকটি আবেগের একটি কথা, গত স্বাধীনতা যুদ্ধে আমাদের 71 সালের আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাতাসহ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সহোদর ভাই পাকিস্তানিদের হাতে বন্দী ছিলেন। আমার জোর দাবি, আমি নির্বাচনের আগে নয়, রাজনৈতিক বক্তৃতায় বলতাম, যদি কোনোদিন সুযোগ হয় বেগম খালেদা জিয়ার যে স্বাধীনতা যুদ্ধে অবদান, সেই জন্য তাকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য নয়, তিনি 9 মাস বন্দী ছিলেন এবং তাকে একজন শিশু মুক্তিযোদ্ধা হিসাবে আর তার প্রিয় সহোদর ভাই আমাদের ভাইকেও আমি শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দাবি করছি। এবং আমাদের ভাইকে যেইভাবে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে